বরস আমি বলি শোনো বরস আমার বচন আমি বলি শোনো বরস আমার বচন মন দিয়ে শ্রবণ করো পরিবার শোধন আমি বলি শোনো কার বাড়ি কার যদি বাস করে থাকে আরো উচিত কথা বলো এই যে বৎকার কালের আগে রাস্তার চুলকে না পাড়ায় বেঁধেছে কেন তুমি বলেছো তুমি অন্যায় আমার চড়ে আমি বলি অগমাতা না বলি মন্দ আমি বলি অগমাতা না বলি মন্দ আমি কিছু বলিলে লেগে যাবে দ্বন্দ্ব সৎকরের কন্যা তুমি নাম বস্তাবতে সৎকরের কন্যা তুমি নাম বস্তাবতে সত্য দোষ থাকলে তুমি বড় সাথে চুপ করো ধামানা ভাতারি লজ্জা করে না বারবার বলো আমায় থামনা ভাতারি বারবার বলো আমায় থামনা ভাতারি তোমার হেরো নাহি দেখি বাঙালি অসুর ভাতারি অসুরকে মত করেছিল নিজ বাবা বলে অসুরকে মত করাছি নিজ বাবা বলে তোর মতো নাই চলে ইতার অঞ্চলে থাকি নাই তোমার লাল ইতার অঞ্চলে থাকি নাই তোমার লাল তোমার হেরো নাহি করিমা গো আমি হেরো মন্দ কাজ ও আমি বলি শুনে মনে চাই আমার মতন তার স্বামীকে ফিরিয়ে না দিলে ঘরে নাহি দেব ধর্ম বলিব তোমার কোলে কথা হাজার বাপুর দেব সভা পাতালে মাঝে তুমি হইয়াছিলে ভদ্রাকালী পাতালে মাঝে তুমি হইয়াছিলে ভদ্রাকালী কত রক লীলা দেখে রাবণী বলি আমি যদি পাতালে যদি হইলাম আমি ভদ্রাকালী তাহলে পৃথিবীতে তোরা থাকতে কিনা রে বেটি বলিব তোমার কুলের কথা হাসাইব পূর্ণদেব সভা আর চণ্ডী মাতা কেমন সতী কাটা খাইয়ে লবণ ছিটা দিও না আমার ও কি তার বাকি হইল গতি অসুরি করিছে কলম চণ্ডী মাতা কেমন সতী তার বাকি হইল গতি অসুরি করিছে কলম তোমার আমি অসুর করেন কিনি আমি অসুর করেন কিনি ছাক্কা ছিনারি বাটি নরকে মর্তের মানব সকলে জানে আচ্ছা তুমি কত রকম লীলা করেছো অসুরের সঙ্গে আমি অসুর মাতান জানিস অসুরকে যদি আমি নিজে বাবা বলে যদি না বিনাশ যদি করতাম তাহলে এই পৃথিবীতে যত দেবগণ রয়েছে সকল দূর দূর করে তারা পালিয়েছিল তাই এক এক করে সকল দেবী আমাকে অস্ত্র প্রদান করেছে তার জন্য আমি অসুরকে বধ করেছিলাম আরে দুর্গা ওরে মনসা যে কেমন সব তার হলো তুমি এবার যে বলি কত আরে রে এবার যে বলি কত আরে রে এই মনসা যে কেমন সব তার হলো কি বাগত তাদের সঙ্গে হলো তাদের সঙ্গে হলো বলো কি নীরা চাঁদের সঙ্গে কলম কি লজ্জা করে না ছাক্কা ছিনারি নিস্তব্ধ বলিব তোমার কুল কথা হাসাইব পূর্ণদেব সভা আচ্ছা আরে চণ্ডী মাতা কেমন সতী তার বাকি হইল গতি রাবণ করিছে রাবণ করিছে কলম মনসা বা কেমন সব তার হলো কি বাগত আস্তে মনসা যে কেমন সতী তার হলো কি বাগতি আর জানো কি হয়েছে কি হইছে ভুলে গেছো তুমি কি ভুলবো ভুলে গেছো কি ভুলবো হ্যাঁ তুমি কোন নাগের সঙ্গে প্রেম করেছিলে হ্যাঁ কি বলতে আরে চাও? থাবানাতে হলে কলম ওরে তোমার সঙ্গে হলে কলম রে হরি চণ্ডী মাতা কেমন সতী তার বাকি হইল গতি মশরাজি করল কলঙ্কি তোমায় মশরাজি করল কলঙ্কি
ভালো জানি হ্যাঁ, মৎস্য রাজে তোমায় করেছে কলঙ্কিনী। মৎস্য রাজা আমাকে কলঙ্কিনী করেছে, আমাকে কলঙ্কিনী। এবার তো তুই মরবি, এবার তো তুই মরবি রে বেটি, তুই আর তোকে চিন্তা রাখবো না, তুই তো এই তো যাবি। এবার তুই যতই দাঁত বাইর করে নে, এবার মারবো ত্রিশূল নিয়ে, অনেক বিলম্ব হয়েছে, এবার তোকে আমি ত্রিশূল নিয়ে মারবো। ওরে মারিব ত্রিশূলে রো মারি। মা শুধু তাই নয়, তারা তুই আরো তোমার কীর্তিলীলা জানি। ওটা পরে হবে। নিজের পুত্র কার্তিকের সঙ্গে তুমি চেয়েছিলে প্রেম আলিঙ্গন, কার্তিক নিষেধ করেছিল তোমায়। মা এবং পুত্রের সঙ্গে কি করে হবে প্রেম কি তেল্লা আলিঙ্গন? তুমি আত্মা শক্তি মহামায়া দশভুজা তীর্ণনি, তোমার মায়া চোখে সকল পশু পাখিকে তুমি নির্ণয়ে মোহিত করেছিলে। আচ্ছা। তুমিও কেমন সত্যি আমি ভালো জানি, তুমি হচ্ছে নিজ পুত্র কলঙ্কিনী। এই, 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 কে বলেছে রে? কে বলেছে আমি ওই আমি আর নিজের সন্তান বর্ষদেব সবার লোক জানে, হ্যাঁ? স্বর্গ সবার লোক জানে। আচ্ছা, সর্বসভাই লোক জানে। এবার তো তুই মরলি, এবার ভালো মরবি। হ্যাঁ, কি করে তুই জানলি যে আমি আমি কার্তিক দেবী। কলঙ্কিনী? কি করে জানলি? তুই জানি মায়া শক্তি থেকে জেনেছি। মায়া শক্তি থেকে জেনেছে। আরে শোন, সেই নিষ্ঠুর প্রেম ছিল, তুই জানিস না। আমি সত্যই গেছিলাম, সে প্রেম নয়, সেই মনের প্রেম নয়, গভীর প্রেম নয়, সে হচ্ছে নিষ্ঠুর প্রেম। মানুষ নিজের সন্তানকে প্রেম ভালোবাসা দিয়ে কথা বলে। শুধু কথা নয়, কথা আলাদা মতন হয় মা। তুমি তো নিজের পুত্রের কাছে প্রেম আলিঙ্গন ভিক্ষি চেয়েছিলে। আমি প্রেম আলিঙ্গন চেয়েছিলাম, তুই দেখেছিলিস না? তবে হ্যাঁ, তুই কোথায় আমি দেখেছিলিস? তীর্ণয়নী চতুর্ভুজা শিবনন্দিনী পদ্মাবতী ও, সকল বুঝতে মায়া পেরেছি। কীর্তিলীলা আমি জানতে পারি। আচ্ছা, বুঝতে পেরেছি, তুই ওই জানলার ধার দিয়ে দেখছিলিস না? হ্যাঁ, আমি আমি নিজের সন্তানকে নিয়ে করেছিলাম। ওরে বাড়ি বাতের সোলে পিতা, বাড়ি পাঠাইব রে কানি জমে। পিতা, রক্ষা করো পিতা। কি করিতে পিতা, পারে ভোলা মহেশ্বর? পিতা, ও কি ও যাবে মারিব তো। ওরে ইমানদার চলে তরে পাঠাইব তো যাব করি। কি করতে পারে বলা মহে শহর? পিতা, রক্ষা করো পিতা। শান্ত হও, বসে পড়ো দেবী। খালি জীবাটা বাইর কর, তোর জীবাটা শান্ত হও। আমাকে পদ্মাবতী, ভাই বেঁচে গেল। শান্ত হও, শান্ত হও। খান, বসে পড়ো। তোর জীবাও ছিল। মর্তবাসিনী বেহুলা গজনী তোমার স্বামীকে পদ্মার নাকে দংশন করেছে। হ্যাঁ, ইন্দ্রদেব নয়, আমি আছি। যমরাজ হ্যাঁ, যমরাজ আছি। লক্ষিন্দর দংশন সম্পর্কে আপনি যাহা জানেন আদেশ প্রকাশ করুন। আদেশ করলে বলতে পারি মহাশয়। আদেশ করুন। বলো মহেশ্বর, হাসিস কেন রে? আমি বিচার করছি না। হাসি রই, হ্যাঁ, না। ছেলে খেলো না। যমরাজ হ্যাঁ, এই দুনিয়ার পাপ করেছে মহারাজ, এই যত পাপ করেছে খালি দারু খেয়ে খেয়ে এর অনেক পাপ করেছে। একে টেঙ্গে যমরাজ, এই যমরাজ হ্যাঁ, বহিষ্কার করে পাঠিয়ে দেব। না, আমি জানি। বলো মহেশ্বর, আমি এর সম্বন্ধে জানি। এই, লৌহ বাসর ঘরে লক্ষণদের ধ্বংস নয়। হ্যাঁ। সেই সময় আমার সেনাগণকে জীবানোর জন্য পাঠায়। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ, আপনি তখন কোথায় ছিলেন? আমি তখন সিংহাসনে। সিংহাসন? হ্যাঁ, সিংহাসন কোথায়? মাটির নিচে, মাটির নিচে। মাটির উপরে। ও, তারপর? তো লাফাতে লাফাতে চলে গেল। যাবার সময় বানিয়ার জীবখানিতে বেঁধে নিয়ে আসে চামদড়ি থেকে, মধ্যপথে কেড়ে নিল ওই শঙ্কর নন্দী। তখন আপনি কোথায়? আমি তখন সিংহাসনে। ও, তারপর? আমি তখন
তখন আমার সেনাগণ বলে কি যে জীবের অধিকারী নাই সে জীব আনতে পাঠাও কেন গোসাই। আমি বলছি কে কেড়েছে, কার কি হয়েছে? বলছে কি মনসা মধ্যপথে কেটে নিয়েছে। তখন আমার সেনাগণকে হাতিয়ার, বন্দুক, চাকু, বাইঠি একদম তখন আপনি কোথায়? তখন আমি সিংহাসন সিংহাসনটা কোথায় মশাই? মাটির উপরে। মাটির উপরে মানে হ্যাঁ যমলোকে। জমলকে তখন আমি দণ্ড করি সেই জীবের জন্য অধিকার আমার। সেই সময় তো আপনি ছিলেন মহাশয়, পিতাগো, মহাদেব। জমদেব যা গুটি গুটি করে কথাগুলো বলে গেলেন, এই সভা বিরুদ্ধ মানে সকলে সাক্ষী কি হতে পারে জানো পিতা? নিশ্চয় মিথ্যে। অবশ্যই মিথ্যে, মিথ্যা না, মিথ্যে, মিথ্যে, সত্য মিথ্যে। সত্য সত্য। দারুণ বলতে পারি না। ঠিক আছে আমি এই চুপ। এ হলো আর কোনো সাক্ষী আছে? মামা